শরণাগত ভজনব্রত চিরপালন চরণম সুকৃতালয় সরলাশয় সুজনাখিল বরণম হরিসাধন কৃতবাধন জনশাসন কলনম হরিসাধন কৃতবাধন জনশাসন কলনম সচরাচর করুণাকর নিখিলা শিবদলনম সচরাচর করুণাকর নিখিলা শিবদলনম শুভদোদয় দিবসে বৃষারবিজানিজ দয়িতাম শুভদোদয় দিবসে বৃষারবিজানিজ দয়িতাম প্রণমামি চ চরণান্তিক পরিচারক সহিতম প্রণমামি চ চরণান্তিক পরিচারক সহিতম। অধিক পাवन শিষ্য গুরু মহারাজ जी की जय। प्रभुपाद अष्टोत्तर शत शिष्य भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी की जय। अवधूत कुलचरामणि श्री गौर दास जी महाराज जी की जय। शिशिला सच्चिदानंद भक्त ठाकुर महाशय की जय। श्री रूपानुग आचार्य वर्ग की जय। भजनानंद समागत भक्तवृंद की जय। श्री हरिनाम संकीर्तन। श्री रूपानुग शुद्ध भक्ति धारार भगीरथ शिशिला सच्चिदानंद भक्त ठाकुर महाशय जैव धर्म चतुर्दश अध्याय। ব্রজনাথ বেদে কি কৃষ্ণ ধামের উল্লেখ আছে? শ্রী রঘুনাথ দাস বাবাজি। অনেক স্থানে উল্লেখ আছে। কোন স্থানে পরব্রহ্ম শব্দ, কোনখানে সংবোম শব্দ, কোন স্থলে ব্রহ্ম গোপালপুরী, কোন স্থানে গোকুল, এ প্রকার উল্লেখ আছে। শ্বেতাশ্বরে 4-8 ঋচ অক্ষরে পরমে বোমন यस्मिन् देवा अधि विश्वे निषेधुः यस्तन्न वेद किमृचा करिष्यति य इत्तद्विदुस्त इमे समासते। শ্বেতাশ্বরের শ্লোক অর্থ দিচ্ছেন ঋক প্রতিপাদ্য অক্ষর পরমধাম কল্ল, যে পরমেশ্বরে সমস্ত দেবতা আশ্রয় করিয়া বিরাজ করিতেছেন, সেই পরম পুরুষকে যিনি অবগত না হন, তিনি ঋক দ্বারা কি করিবেন? যাহারা তাহাকে জানেন, তাহারা কৃতকৃতার্থ হন। এখানে বলেছেন ঋক প্রতিপাদ্য, ঋগ্বেদের দ্বারা প্রতিপাদ্য, অর্থাৎ ঋগ্বেদ এই বিষয়ে বলেন, এই অক্ষর পরমধামকল্ল। আবার অন্যত্র আছে ঋক্ত বেদ অর্থাৎ শ্রুতি, শ্রুতিগণ যে কৃষ্ণকে অন্বেষণ করেন। আমরা প্রমাণ চাইছি শ্রুতি থেকে, আর শ্রুতিগণই কৃষ্ণ অনুসন্ধান করেন। আমি কাউকে জিজ্ঞেস আপনি প্রমাণ দিন, কিন্তু আসলে তিনি আবার অনুসন্ধান করছেন। সেই রকম এখানে ঋক প্রতিপাদ্য অক্ষর। অতএব সেই যে পরমেশ্বর, যাতে সমস্ত দেবতাগণ আশ্রয় করে বিরাজ করেন, সেই পরম পুরুষ ভগবানকে যিনি অবগত না হন, তিনি ঋক দ্বারা কি করবেন? অর্থাৎ বেদ পড়েই বা বেদজ্ঞ হয়েই বা কি করবেন? যারা সেই পরম পুরুষকে জানেন, তারাই কৃতকৃতার্থ। এরপর মুন্ডকে 2-2-7 দিব্যে ব্রহ্মপুরে ঝেষ বোমনাত্মা প্রতিষ্ঠিত। শ্লোকের অর্থ, যাহার মহিমা ভুবনে বিঘোষিত, সেই পরমাত্মা অপ্রাকৃত ধাম পরব্রহ্মে নিত্য বিরাজ করিতেছেন। কোথায়? পরব্রহ্মে। এর আগে বললেন পরম ধামে পরমেশ্বর অবস্থান করেন, এখানে বললেন পরব্রহ্মে। এর পরের শ্লোক, পুরুষবোধিনী শ্রুতিতে গোকুলাক্ষে মাথুরামণ্ডলে দ্বে পার্শ্বে চন্দ্রাবলী রাধিকা চ
গোকুলাক্ষে মাথুরমণ্ডলে দ্বে পার্শ্বে চন্দ্রাবলী রাধিকা চ। অর্থাৎ গোকুল নামক মথুরা মণ্ডলে ভগবানের দুই পার্শ্বে চন্দ্রাবলী ও শ্রীমতী রাধিকা বিরাজ করিতেছেন। ধাম, ভগবান এবং ভগবানের পার্ষদ অনেক স্থানেই উল্লিখিত আছেন, আবার অনেক স্থলে ছন্নভাবে উল্লিখিত আছেন, কিন্তু তর্কপন্থী আমরা তা দেখতে পাই না। এখানে তো গোকুল নাম রয়েছে, কোথায় মথুরা মণ্ডল রয়েছে, আর ভগবানের দুই পাশে একদিকে চন্দ্রাবলী দেবী, অন্যদিকে শ্রীমতী রাধিকা। এইরকমই গৌর সুন্দরের আবির্ভাব স্থান শ্রী মায়াপুর সম্বন্ধে বিভিন্ন স্থানে মায়াপুর নাম আছে, মায়াপুর সম্বন্ধে উল্লেখিত আছে। আমাদের শ্রী প্রবোধানন্দ সরস্বতী ঠাকুর, আমি দেখলাম সেদিন, ওই পেপারটা আমাকে এবার দেখতে হবে। একজন ব্যক্তি বড় করে ইংরেজিতে একটা পেপার লিখেছেন, যেখানে তিনি প্রমাণ করতে চাইছেন যে মহাপ্রভুর আবির্ভাব শহর নবদ্বীপ, বর্তমান যে শহর নবদ্বীপ সেইখানে। সেইটি প্রমাণ করতে গিয়ে তিনি বলতে চাইছেন যে মায়াপুর একটি ইন্টারসেকশনের নাম। যেমন চৌমাথা হয়, দুটি রাস্তা যদি একে অপরকে ইন্টারসেক্ট করে, ক্রস করে, তাহলে একটা রাস্তা একদিক থেকে অন্যদিকে চলে গেল, আরেকটি রাস্তা তাকে ক্রস করে একদিক থেকে এসে আরেকদিকে চলে গেল। অনেক সময় চৌমাথা বলে, আমাদের গ্রামে চৌরাস্তা বা চৌমাথা বলা হতো। যেমন হাটতলা হয়, একটা ছোট্ট জায়গা, সেখানে হাট বসে গ্রামে। সেই রকম মায়াপুর কোনো স্থান নয়, তাদের ধারণা। সেই রকম মায়াপুর কোনো স্থান নয়, এটি একটি ছোট্ট জায়গার নাম। অতএব মায়াপুরে মহাপ্রভুর আবির্ভাব নয়, নবদ্বীপে আবির্ভাব। এবার তাঁরা প্রমাণ দেন, শ্রী চৈতন্য ভাগবতে নবদ্বীপ উল্লেখ আছে, বিভিন্ন স্থানে আছে। আবার শ্রীমান মহাপ্রভুর পার্ষদ শ্রী প্রবোধানন্দ সরস্বতী, শ্রী প্রবোধানন্দ সরস্বতী হচ্ছেন বেঙ্কট ভট্টের কনিষ্ঠ ভাই, ছোট ভাই। শ্রী বেঙ্কট ভট্ট, যিনি প্রথমে শ্রী সম্প্রদায়ের বৈষ্ণব ছিলেন, মহাপ্রভু 4 মাস তাঁর গৃহে ছিলেন শ্রীরঙ্গপত্তমে। মহাপ্রভুর সাক্ষাৎ সঙ্গ এবং সেবার দ্বারা তাঁরা শ্রী সম্প্রদায়েরই যে উন্নততম রূপ গৌড়ীয়, তাতে আকৃষ্ট হন এবং মহাপ্রভুর পাদপদ্ম পূর্ণরূপে আশ্রয় করে গৌড়ীয় ভক্ত হন। তাঁরই ছোট ভাই শ্রী প্রবোধানন্দ সরস্বতী পাদ, তিনি আবার শ্রী গোপাল ভট্ট গোস্বামী পাদের কাকা। সেই ব্যক্তিটি যিনি শহর নবদ্বীপে মহাপ্রভুর জন্মস্থান বলে প্রমাণ দিচ্ছেন, কাগজটি লিখছেন, তিনি আবার দেখলাম শ্রী প্রবোধানন্দ সরস্বতী ঠাকুরের কিছু শ্লোকের উল্লেখ করেছেন, যেখানে নবদ্বীপ শব্দটি আছে। কিন্তু শ্রী প্রবোধানন্দ সরস্বতী ঠাকুরের নবদ্বীপ শতক, সেখানেই যে শ্লোকে মায়াপুর আছে, সেই শ্লোকটি তাঁরা উল্লেখ করেননি। এই জগতে এমনকি বিজ্ঞানীরা অনেক সময় সেরকম করেন। তাঁরা অঙ্ক করতে করতে যেখানে সুবিধা অসুবিধা, ওইটা এই যুক্তির জন্য ওই পাশটা নেওয়া যায় না, এইখানটা নেগলিজেবল, এই কন্ডিশনে এইখানটা নেগলিজেবল, এইভাবে একটা তত্ত্বকে প্রমাণ করেন। পরবর্তীকালে আবার আরেকজন বিজ্ঞানী এসে সেটিকে খণ্ডন করে তার মত প্রতিষ্ঠা করেন। সেই রকম এই ব্যক্তিটিও যেখানে যে শ্লোকে মায়াপুরে নবদ্বীপ আছে সেই শ্লোকটি না নিয়ে অন্যান্য শ্লোক যেখানে নবদ্বীপ লেখা আছে সেখানে নিয়েছেন। নবদ্বীপে লেখা থাকলে তো কোনো অসুবিধা নেই, মায়াপুর তো নবদ্বীপ মণ্ডলেরই অংশ, অংশ শুধু নয়, কেন্দ্র। মায়াপুর নবদ্বীপ মণ্ডলের কেন্দ্রে অবস্থিত, অতএব মায়াপুরও তো নবদ্বীপ মণ্ডলেই। যেমন গোকুল মথুরা মণ্ডলের মধ্যে, এখানে বলছেন গোকুলাক্ষে মাথুরা মণ্ডলে, মথুরা মণ্ডল ভূমি, তার প্রাণ কেন্দ্রে বৃন্দাবন। সুতরাং নবদ্বীপেই তো তার জন্ম। যেমন আমরা কেউ কলকাতায় বাড়ি হলে বলি, কোথায় আপনার বাড়ি? কলকাতায়। তো কলকাতার কোথায়? বাগবাজারে কি বউবাজারে, এমনকি বেহালা, এমনকি ওইদিকে যেটি কলকাতার বাইরে, অ্যাকচুয়ালি বাইরে, কিন্তু কলকাতার পিনকোড পেয়েছে কৃষ্ণপুর, এইসব জায়গাগুলো অনেকে বলেন, কিন্তু সকলেই তারা প্রথমে জিজ্ঞেস করে বলেন কলকাতায়।
তো বটে তো, কলকাতাতেই বাড়ি। কলকাতার কোন স্থানে? সেরকম নবদ্বীপেই তাঁর আবির্ভাব। নবদ্বীপ মণ্ডলের কোন স্থানে? শ্রী মায়াপুরে। এইটি তাঁরা স্বীকার করতে পারেন। তো প্রমাণ রয়েছে, লেখা রয়েছে। মহাপ্রভুর যে পার্শ্বদের নবদ্বীপ শতকের প্রমাণ দিয়ে বলছেন যে নবদ্বীপে মহাপ্রভুর জন্ম, সেই একই শতকে একটি শ্লোকেও তো লেখা রয়েছে মায়াপুরে নবদ্বীপ, অর্থাৎ সেখানে নবদ্বীপ মণ্ডলের মধ্যে কোন স্থানে মহাপ্রভুর আবির্ভাব সে কথা তিনি বলে দিচ্ছেন। সেটি কিন্তু তারা জেনেও জানাতে চাইছেন না। এটাই কপটতা, এটাকে সহজিয়া বলে। সুতরাং তারপর তো অন্যান্য প্রমাণ, শাস্ত্র প্রমাণ, পারিপার্শ্বিক প্রমাণ, লীলার প্রমাণ, ঘটনার প্রমাণ সব আছেই। কিন্তু শ্লোকটিতে তো রয়েছে মায়াপুরে নবদ্বীপে। কি করবেন? উজ্জ করে দেবেন, অন্য কিছু লিখে দেবেন, কলম চালিয়ে দেবেন, প্রবোধানন্দ সরস্বতী ঠাকুরের শ্লোকের উপর কলম চালিয়ে দেবেন যে আপনার এই শ্লোকটিতে আমাদের অসুবিধা হচ্ছে? কতদিন লুকিয়ে রাখা যাবে? আর কতজনের কাছ থেকে লুকিয়ে রাখা যাবে? এইরকম শাস্ত্রের ধাম, ভগবান, ভগবানের বর্ণন, ভগবানের পার্শ্বদের কথা রয়েছে, কিন্তু আমরা বদ্ধ জীব, তর্কপন্থী হলে সেই সব অনুসন্ধান করতে পারি না। আর যারা জানেন এবং আমাদের অপেক্ষা অধিক কপট, তারা সেইগুলি লুকিয়ে রাখেন। এখানে রয়েছে পুরুষবোধিনী শ্রুতিতে গোকুলাক্ষে মথুরা মণ্ডলে দ্বে পার্শ্বে চন্দ্রাবলী রাধিকা। দুই পার্শ্বে অর্থাৎ কৃষ্ণের দুই পার্শ্বে, বাম দিকে শ্রীমতী রাধিকা, দক্ষিণ দিকে শ্রীমতী চন্দ্রাবলী দেবী। গোকুল নামক মথুরা মণ্ডলে ভগবানের দুই পার্শ্বে চন্দ্রাবলী ও শ্রীমতী রাধিকা বিরাজ করিতেছেন। এরপর গোপালোপনিষদে তাসাং মধ্যে সাক্ষাৎ ব্রহ্ম গোপাল পুরীহি, অর্থাৎ অপ্রাকৃত ভগবত ধামসমূহের মধ্যে সাক্ষাৎ ব্রহ্মগোপালের পুরী বিরাজিত। ব্রহ্মগোপাল পুরী, ব্রহ্মগোপাল অর্থাৎ পরব্রহ্ম কৃষ্ণ, আর সেই গোপালের পুরী অর্থাৎ নন্দব্রজ। আর গতকাল আমরা পড়েছি কৃষ্ণের যে কমপ্লেক্সন, গায়ের বর্ণ, সে কথাও লেখা আছে, মেঘাভং। কৃষ্ণের বেশ যে গোপবেশ, সে কথাও লেখা রয়েছে। এরপরেও মায়াবাদী বা ব্রহ্মজ্ঞানের অনুসন্ধানকারী এবং পরমাত্মার অনুসন্ধানকারী যে অষ্টাঙ্গিক যোগী, তাঁরা কিছুতেই ভগবানের রূপ মানতে চাইবেন না। যে বললেন গতকালকে শ্লোকে, গোপবেশং সৎ পুণ্ডরিক নয়নং মেঘাভং বৈদ্যুতাম্বরম দ্বিভুজং মৌনমুদ্রাঢ্যং বনমালী নমীশ্বরম। গোপালতাপনী পূর্ব 13:1। অর্থে আমরা পড়েছিলাম, গোপবেশ, নির্মল পদ্ম পলাশলোচন, মেঘের ন্যায় শ্যামচিক্কণ আভাযুক্ত, বিদ্যুতের ন্যায় জ্যোতির্ময়, পীতবর্ণ বসন পরিহিত, দ্বিভুজ, সম্বেত্তা, গলদেশে বনমালালম্বিত পরমেশ্বর শ্রীকৃষ্ণকে চিত্তদ্বারা যিনি ধারণ করেন, তাহার সংসার মুক্তি লাভ হয়। কিন্তু মায়াবাদী বা পরমাত্মবাদী, মায়াবাদী তথাকথিত জ্ঞানী এবং পরমাত্মবাদী সিদ্ধগণ কিছুতেই এইসব স্বীকার করতে পারবেন না, কারণ তাদের সৌভাগ্য নাই। ভক্তি ছাড়া যে কোনো পথে যাঁরা চলেছেন, এবং বেশিরভাগ, এবং ভক্তির নামেও যেসব বিভিন্ন পথ এখানে লোকের দ্বারা সৃষ্টি হয়েছে, যেগুলি অপসম্প্রদায় বলা হয়, বিভিন্ন প্রকারের সহজিয়া, ভক্তি বিরোধী, ভক্তের মুখোশ পরে ভক্তি ধর্মে আমি চলেছি, এই রকম মিথ্যা এবং কপটতার দ্বারা যাঁরা জগৎ বঞ্চনা করছেন। একথা আছে যে পৃথিবীতে যত কথা ধর্ম নামে চলে, ভাগবত কহে তাহা পরিপূর্ণ ছলে। এই কথাটা আমাদের ভালো করে বুঝে বলতে পারা উচিত, নিজে বোঝা উচিত, এবং সঙ্গে সঙ্গে সকলকে, জগতের সকলকে বলতে পারা উচিত। গৃহে মানে বাড়িতে, হাটে বাজারে, প্রতিবেশী, কনফারেন্সে, দেশে বিদেশে সকলকে বলতে পারা উচিত যে যেটাকে ভক্তি মনে করছেন সেটি ভক্তি নয়। এইটি না বললে শুদ্ধ ভক্তির জয়লাভ হয় না, কারণ চারিদিকে শুদ্ধ ভক্তির বিরোধ করে
মেকি ভক্তি, তথাগত ভক্তির একটা আচরণ লোকের সামনে দেখিয়ে লোক বঞ্চনা করলে শুদ্ধ ভক্তির জয়লাভ হয় না। শ্রুতি অর্থাৎ বেদ, পুরাণ, উপনিষদ এখানে ভগবানের রূপ, ভগবানের বর্ণ, ভগবানের ধাম, ভগবানের পার্শ্বদ এইসবের প্রমাণ থাকলেও যেমন মায়াবাদী এবং সিদ্ধিকামী যোগীগণ স্বীকার করতে চান না, সেই রকম যারা শুদ্ধ ভক্তির পথকে ঢেকে দেওয়ার বাসনা করেন বা যাদের সামনে শুদ্ধ ভক্তির পথকে ঢেকে দেওয়া হয়েছে সেই ব্যক্তিরা তর্কই করেন, কখনো সত্য নিতে পারেন না। কত করে তো আমরা প্রমাণ দিয়ে বুঝিয়ে বলি, কিন্তু তারা স্বীকার করতে চান না। যদি প্রমাণ দেওয়া হয় যে এইগুলি বৈষ্ণব অপরাধ, যদি প্রমাণ দেওয়া হয় যে শিষ্যদের নিয়ে পরম বৈষ্ণবদের অবমাননা করলে তাদের কি গতি হয়, তবুও তারা স্বীকার করতে চান, সেই প্রমাণগুলো দেওয়া হয়, তারপরে তারা আবার বিপরীত প্রমাণ নিয়ে আসার চেষ্টা করেন যে তা যদি হয় তাহলে একজন আমাকে গতকাল লিখছেন, দেখলাম গত পরশু না 2-3 দিন আগে লিখছেন যে আপনি যে অপসম্প্রদায় বলছেন তাহলে সেই সম্প্রদায়ের লোকেরা শালগ্রাম শিলার সেবা করতে করতে বিষ্ণু বিগ্রহ কি করে দেখতে পেল। তা আমি যে এত যুক্তি দিলাম যে এগুলো বৈষ্ণব অপরাধ, এগুলো স্বীকার করা হয়নি। বৈষ্ণব অপরাধ শ্রী হরিনামের প্রথম অপরাধ। এই বৈষ্ণব অপরাধ হলে শ্রী চৈতন্য ভাগবতে কি লেখা আছে, সেখানে প্রভুপাদ ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর কি ব্যাখ্যা দিয়েছেন সেসব তারা শুনবেন না, কারণ ছিল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয়ের সঙ্গে তাদের কোনো সম্পর্ক হয় নাই, তো দূরস্থ। প্রভুপাদ ছিল সরস্বতী ঠাকুরের সঙ্গেও তার কোনো সম্পর্ক হয়নি, প্রভুপাদ লিখছেন দেখালেও তারা সেটা স্বীকার করতে পারছেন না। সেই সব যুক্তি খণ্ডনে তাদের উপায় নেই, তখন তারা সেখান থেকে সরে গিয়ে প্রসঙ্গ পরিবর্তন করে অপ্রাসঙ্গিকভাবে বলবেন, ও শালগ্রাম শিলা করতে করতে তাহলে ওই সম্প্রদায়ের একজন যে বললেন তিনি বিষ্ণু দর্শন পেয়েছেন, আচ্ছা নবদ্বীপ ধাম পরিক্রমা করতে করতে পঞ্চতত্ত্বের দেখা পেয়ে গেছেন, বেশ। তারপর আবার এটা কি লিখছেন আমি বুঝতে পারলাম না, যে হংসবাহন শিব মেলালেন নাকি, কি মেলালেন, কাকে মেলালেন তিনি স্পষ্ট করে কিছু লিখেছেন বলে মনে হলো না। তা আপনাকে যে এতগুলো যুক্তি দেওয়া হলো, বৈষ্ণব অপরাধ সম্বন্ধে সাবধান করা হলো, সম্প্রদায় অপসম্প্রদায়ের ভেদ বলা হলো, সেইগুলোতে আপনার কথা কই না, সেগুলোতে আর কোনো কথা বলবে না। স্বয়ং প্রভুপাদ কি বলছেন তার উপদেশে, তার গৌড়ীয় ভাষ্যে শ্রী চৈতন্য ভাগবতে, সে নিয়ে কোনো কথা নেই। ইনি যে গৌর দর্শন পেয়েছেন, ইনি যে নিতাই পার্ষদ, এইগুলো তো বলে আপনাদেরকে খাইয়ে দেওয়া হয়েছে, টোপ, মাছের টোপের মতো এইসব 2-4টে কথা বলে খাইয়ে দেওয়া হয়েছে। সেই জন্য তাঁরা শাস্ত্রীয় যুক্তি, তাঁরা যে বলেন তাঁরাও প্রভুপাদ ছিল সরস্বতী ঠাকুরের গৌড়ীয় সম্প্রদায়ের অনুগত, এখন প্রভুপাদেরই কথা বললে তাঁরা, আমি তো অন্য কারোর কথা বলছি না, প্রভুপাদের কথা বলছি। ভক্তিনাথ ঠাকুরের নাম নিয়ে নামহট্ট ইত্যাদি করছেন, সেই ভক্তিনাথ ঠাকুরের লেখা থেকে প্রমাণ দিই, সেই নিয়ে আর তাদের কোনো আগ্রহ নাই, তারা সেসব কথা মানবেনও না। তখন তারা ওইসব বলবেন যে শালগ্রামের মধ্যে কিন্তু উনি বিষ্ণুর দর্শন পেয়েছেন, আবার কেউ মূর্তি থেকে চোখে জল পড়েছে। আর বৈষ্ণব অপরাধ বলে এখন আর কিছু নেই, বৈষ্ণব অপরাধ হলে কোনো অসুবিধা নেই। বৈষ্ণব অপরাধ আপনারা মুড়ি মুড়কি খাওয়ার মতো করতে পারেন, যখন খুশি যাকে খুশি তাকে খুশি বলতে পারেন, ইনি একমাত্র কলিযুগের আচার্য, এরপরে এই ভিত্তিতে আপনি যা বলবেন সব ঠিক আছে, কিন্তু বৈষ্ণব অপরাধ, নাম অপরাধ এসব নিয়ে আর কিছু বলতে আসবেন না, ওগুলি আমাদের মধ্যে এবার। সুতরাং যারা ওই মায়াবাদী বা সিদ্ধিকামী বা বিভিন্নভাবে অপসম্প্রদায়ী, তাঁরা কিছুতেই প্রকৃত যুক্তির উত্তর শুনবেনও না, আর শুনলেও সেগুলি মানবেন না। তখন তারা অন্য যুক্তির পথে হেঁটে অন্য প্রসঙ্গে চলবেন। কেউ আজ পর্যন্ত একটা কথা, সত্যি কথা বলা যায়, কোনো ব্যক্তি কোনো একটি প্রসঙ্গ থেকে কোনো একটি যুক্তির খণ্ডন করেছেন, একটি যুক্তি বা অর্ধেক যুক্তি, পুরো একটা করতে হবে না, 1/2, 1/2, এরকম আজ পর্যন্ত দেখা যায়নি। এই জন্য এনাদেরকে বলে আপনারা লেখা হয়, আপনারা উত্তর দেন, তারপর একটা ভিন্ন কমপ্লিটলি সম্পূর্ণরূপে অন্য বিষয়ে নিয়ে আসেন। তা জুম লিঙ্ক দিচ্ছি, আসুন কথা বলি, এক একটা বিষয়ের উপর কথা বলুন। সেখানে প্রভুপাদ, ভক্তিনাথ ঠাকুর, বৃন্দাবন দাস ঠাকুর মহাশয়, কবিরাজ সাঁইপাদ, রূপ সাঁইপাদ, এনাদের গ্রন্থ থেকে শ্লোক প্রমাণ দিয়ে আপনাকে কথা বলবো, অন্য কোনো বিষয়ে আমরা কথা বলবো না। তখন তারা সরে গিয়ে 2-4 দিন আর লেখেন না, তারপরে আবার অন্য বিষয়ে লিখতে শুরু করেন, গায়ে লাগে। যেখানে বলা হয়েছে প্রভুপাদ নিত্যসিদ্ধ পার্ষদ, একজন দেখলাম লিখেছেন যে প্রভুপাদ সরস্বতী ঠাকুর তিনি কিন্তু নিত্যসিদ্ধ পার্ষদ। কে লিখেছেন তাই আমি আজ পর্যন্ত দেখিনি, তিনি কোনোদিন আমাদের সেশনে আসেননি,
কিন্তু তিনি লিখেছেন হ্যাঁ প্রভুপাদ নিত্যসিদ্ধ পার্ষদ, সেইটি গায়ে লেগে গেছে না আমাদের অমুক তিনিও কিন্তু নিত্যসিদ্ধ পার্ষদ। তা নিত্যসিদ্ধ পার্ষদ হলে গুরু ভাইয়ের মাকে কেন গালাগাল দিচ্ছেন? বৃন্দাবনে কোনো মন্দিরে কেউ প্রস্রাব করতে যায় না কেন বলছেন? নিত্যসিদ্ধ পার্ষদ হলে প্রভুপাদের নামে মিথ্যা বলে ভক্তিনাথ ঠাকুরকে অবমাননা কেন করছেন? এইগুলোর পরেও নিত্যসিদ্ধ পার্ষদ। আপনারা কি পেয়েছেন আমি জানি না। খাওয়া দাওয়া, নাচ গান, ব্যবসা, বড় মন্দির, বড় সৌধ, কি পেয়েছেন আমি জানি না। বড় সমাজ, জীবিকা, কি পেয়েছেন জানি না। কিন্তু ভক্তিবিনোদ ঠাকুর বলতেও আপনাদের কোনো শ্রদ্ধা নেই। ভক্তিনাথ ঠাকুরকে যদি শ্রদ্ধা করতেন তাহলে এগুলি মানতে পারতেন না। তা শাস্ত্রের প্রমাণ তো দেওয়া যাবে, কিন্তু মানবে কি? এখানেও তো শাস্ত্রের প্রমাণ ছিল, ভক্তিনাথ ঠাকুর একদম অক্ষরে অক্ষরে লিখে দিয়েছেন। মেঘাভং, গোপবেশ, গোকুলাক্ষ, মথুরা মণ্ডলে গোকুলাক্ষ, সেখানে দুই পার্শ্বে তার দুই দেবীর নাম, সাধারণত শাস্ত্র দেবীদের নাম বলেন না। তারপরেও তো কেউ স্বীকার করতে পারছেন না, পারবেন না, কারণ ভক্তি স্বীকৃতি নেই। এরপরে আরো প্রশ্ন আছে, সময় হয়ে গেছে প্রায়, আমরা আগামী দিনে আবার করবো। ধন্যবাদ, প্রণাম।